আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের পরের ফ্যামিলিতে যাওয়ার আগে আসলামা, আল্লামা, জাহাদার ব্যাপারে আমাদের কিছু অবজারভেশন একটু লিখবো। আপনারা এই নোটগুলা একটু লিখবেন আজকে, কারণ যেহেতু আমরা ফ্যামিলি শিখছি, ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে একসাথে অনেকগুলা শব্দ আমাদের চোখের সামনে আসছে। তো এক্ষেত্রে ফ্যামিলি গুলা মনে রাখার কিছু সহজ উপায় কিছু নোট লেখা, কিছু নোটের দিকে খেয়াল রাখা, কিছু অবজারভেশন রাখা। এটা করে মুখস্থ করাটা সহজ হয়। তো আসলামা, আল্লামা, জাহাদা ফ্যামিলিতে কিছু কমন জিনিস আছে, সেগুলো আমরা একটু দেখবো। যেমন এগুলা নিয়ে আমরা মোটামুটি কথা বলেছি, তারপর আমরা নোট হিসেবে একটু লিখে রাখতে পারি। এক নম্বর বর্তমান ফেয়ালটি ইউ দিয়ে শুরু হয় এবং আইন হরফে আমাদের জের থাকে একটা। এখানে এটা মানে জের। তো ই উচ্চারণটা থাকে। তো আমরা দেখেছি আমাদের আসলামা, আল্লামা এবং জাহাদা এই তিনটা ফ্যামিলি এমন তিনটা ফ্যামিলি যার আমাদের প্রেজেন্ট ফেয়াল, যেটা ফেয়াল মুদরে, যেটা সেটা ইউ দিয়ে শুরু হয়। এবং আমাদের ফা আইন লাম হরফ আমরা এখন চিনি। ফা আইন লাম হরফের আইন যে হরফটা, সেই হরফে আমাদের জের থাকে। যেমন এখানে আমাদের ইউসলিমু, আসলামা ফ্যামিলির ফেয়াল মুদরে, এখানে আমাদের সিন লাম মিম, এটা ফা আইন লাম। তো শুরু দেখুন ইউ দিয়ে আমাদের ফেয়াল মুদরেটা, এবং আমাদের যে আইন হরফ অর্থাৎ লাম, লামের নিচে দেখুন জের আছে। সেরকমই ইউ আল্লিমু, আল্লামা ইউ আল্লিমু ফ্যামিলিতে দেখুন আইন লাম মিম আমাদের ফা আইন লাম লেটার। এবং সেখানেও দেখুন আমাদের যে লামটা, আইন হরফ যেটা আমাদের, সেখানে জের আছে এবং ফেয়ালটা শুরু ইউ দিয়ে। একই রকম ইউজাহিদ, ইউজাহিদুতেও হাটা আমাদের আইন হরফ, এটা নিচে জের আছে। এক নম্বরটা কি লিখেছেন আপুরা? জি আপু। দুই নম্বর বড় আটটা ফ্যামিলি। আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আমরা টোটাল 14টা ফ্যামিলি শিখবো, তার মধ্যে এখন আটটা শিখবো, যেটা এই স্ক্রিনশট কি আটটা নিতে পারবো আপু? নিতে পারেন আপু, কিন্তু আমি বলবো যে হাতে আচ্ছা, লিখে তাহলে নোট পরে করাটা আপনি বেটার। আগে বলে নেন, তারপরে একটু ছোট করেন, তখন আমি একটু স্ক্রিনশট নিয়ে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, স্ক্রিনশট নিতে পারেন আপু, কিন্তু আমি সাজেস্ট করবো একটু লিখলে মনে থাকবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো বড় আটটা ফ্যামিলি আমরা এখন যেটা শিখছি। বড় আটটা কেন বলছি এগুলাকে, কারণ এগুলা আপনার আসলামা, মানে হরফ গুলা অনেক বেশি। আসলামা, তা আল্লামা, তারপরে আল্লামা, এখানে যে হরফ গুলা আছে এগুলো অনেক বড়, মানে হরফের সংখ্যা বেশি। এরপরে আমরা যে 6টা ফ্যামিলি শিখবো, ওখানে দেখবেন যে হরফের সংখ্যা অনেক কম, 3টা করে। ঠিক আছে। তো যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমরা নাসারা শব্দটা চিনি। তো এরপরে আমাদের যে 6টা ফ্যামিলি থাকবে ছোট, তার মধ্যে একটা থাকবে নাসারা। তো নাসারা দেখুন আসলামা, আল্লামা, তারপরে জাহাদা, সবগুলা আমাদের যে ফ্যামিলি আমরা দেখছি, এগুলা থেকে কিন্তু বলা যায় সাইজে ছোট। এজন্য আমরা বলছি বড় আটটা ফ্যামিলির এস এম ফাইল গুলোতে, আমরা বড় আটটা যে ফ্যামিলি শিখছি সেই ক্ষেত্রে এস এম ফাইল গুলোতে আপনারা মু উচ্চারণ এবং আমাদের যে আইন হরফ তার নিচে জের দেখতে পাবেন, ই উচ্চারণ দেখতে পাবেন। মু আর ই, ই মানে এখানে আমি আইন, আইন কেন দিয়েছি, আইন মানে আইন হরফ। যেমন মুসলিমুন, এখানে আইন হরফ লাম। মুআল্লিমুন, এখানে আইন হরফ লাম। মুজাহিদুন, এখানে আইন হরফ হা। তো আইন হ্যাঁ। হরফের নিচে জের থাকে। এই জন্য আমি লিখেছি যে মু এবং আইনের নিচে জের থাকে। এবং মুতাআল্লিমুন, এখানে আরো দুটো উদাহরণ আছে। মুতাআল্লিমুন অর্থাৎ আমাদের যে টোটাল যে 8টা ফ্যামিলি আমরা শিখবো, সেই 8টা ফ্যামিলিতেই এই একই প্যাটার্নটা দেখা যাবে। যার কারণে আমাদের জন্য মনে রাখাটা একটু সহজ, যে ইসেম ফাইলে আসলে আমরা আসলে কি বলবো। তারপরে এটা আমরা আগে দেখেছি। 3 নাম্বারটা দেখেন, বর্তমান ফেয়ালের ইউ কে সরিয়ে সেখানে যদি আমি মু এবং শেষে তানবিন আনি, তাহলেই কিন্তু ইসেম ফাইল পাওয়া যায়। এটা একটা প্যাটার্ন। এটা আমরা মনে রাখতে পারি এভাবে। আমরা যদি ফেয়াইল মাদি, ফেয়াইল মুদরেটা ফিগার আউট করে ফেলতে পারি বলার সময়, তাহলে কিন্তু ফেয়াইল মুদরে থেকেই আপনি চাইলে ইসম ফাইলটা বানাতে পারেন। আবার ফেয়াইল মুদরে প্যাসিভ যেটা, সেটা থেকে কিন্তু আপনি ইসম মাফউলটা বানাতে পারেন। তার মানে এটা আমাদের সহজ হয়ে যায় তাহলে। তারপরে ফেয়াইল মাদি প্যাসিভে উ ই উচ্চারণ থাকে। উ ই উচ্চারণ থাকে, এটা আমরা জানি। এখানে আমি একটা স্টার দিয়েছি, কারণ উ ই শুধু একটা উ,
এবং একটা ই উচ্চারণ থাকতে পারে, অথবা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে উ উচ্চারণ যতগুলা প্রয়োজন আমরা ব্যবহার করতে পারি, যেমন তুউল্লিমা, তুউল্লিমা। আবার আমরা এটাও করতে পারি উসলিমা, যেমন উসলিমার উদাহরণ যদি আমি দেই, উসলিমা আসলামা ফ্যামিলির ট্রায়াল মাদের যে প্যাসিভ, সেখানে হচ্ছে উ উচ্চারণ একটা এবং ই উচ্চারণ একটা, তাতে আমাদের হচ্ছে প্যাসিভ আমরা পেয়ে যাই। কিন্তু আমি যদি তাআল্লামা ফ্যামিলির প্যাসিভে আসি, ফেরাইল মাদি, সেখানে আমরা দেখবো যে তুউল্লিমা অর্থাৎ আমাদেরকে অনেকগুলা উ ব্যবহার করতে হচ্ছে, একটা ই। এবং শেষের উচ্চারণটি একই থাকে, কারণ এটি পরিবর্তন হয় পেজ 37 অনুযায়ী। পেজ 37 হচ্ছে আমাদের নাসারা, হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, হিয়া নাসারা, হুমা নাসারাতা। এই যে টেবিলটা, এটা এটা হচ্ছে আমাদের ওয়ার্কবুকে পেজ 37 ছিল। তো এটার মানে হচ্ছে আমরা যে বলছি উসলিমা, তো অল্লিমা, তারপরে হচ্ছে জুহিদা, এই যে প্যাসিভ ফেয়াল গুলা বলছি, এটা শেষ যে হরফের উপরে যে উচ্চারণটা, ওই উচ্চারণটা কিন্তু আমরা পরিবর্তন করি না। ওই উচ্চারণটা পরিবর্তন হয় যখন ওই ফেয়ালটা পেজ 37 গিয়ে পড়ে, তখন। সেরকমই একই কথা ফেয়াল মুদরে প্যাসিভে হচ্ছে আমাদের উ আর আ উচ্চারণের প্রয়োজন হয়। এবং এখানে হচ্ছে কেন আমি আয়ের পাশে স্টার্ট দিয়েছি বলুন তো? অনেকগুলো যোগ করতে হয়। এগুলো লাগে। এক্স্যাক্টলি, হতে পারে যে আমাদের একটা উ একটা আ লাগছে উচ্চারণের ক্ষেত্রে, আবার হতে পারে যে আমাদের হরফের সংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে আমরা প্যাসিভ করার জন্য একটাই উ নিব, এবং যতগুলা প্রয়োজন আ উচ্চারণ নিব, জবরের উচ্চারণ নিব। এবং এক্ষেত্রেও শেষের উচ্চারণটা একই থাকে, যেমন হচ্ছে ইউসলামু, ইউআল্লামু, ইউতাসা আলু। সব ক্ষেত্রেই দেখুন শেষে হচ্ছে একটা পেশ আছে, এবং এই পেশটা পরিবর্তন হবে যখন আমরা এই ফেয়ারটাকে পেজ 43-এ ফেলবো। পেজ 43 হচ্ছে হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা, হিয়া তানসুরু, এই যে টেবিলটা, সেটা। এটা ঠিক না আছে, বুঝতে পারলাম না। এটা একটু এটা একটু ইয়ে লাগছে, কোনটা আমি বুঝতে পারি নাই। দুইটা পেজ লাস্টের 37 পেজটা। হচ্ছে আমাদের হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, অতীত ফেয়ালের ফেয়াল মাদের যে টেবিলটা, সেটা কনজুগেশনের যে টেবিলটা। আচ্ছা আর আচ্ছা পেজ 43 হচ্ছে হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা, ফেয়াল মুদরের মুদারি। কনজুগেশনের যে আচ্ছা টেবিলটা। আচ্ছা 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 বুঝছি, এটা একটা মাদির একটা মুদারির। হ্যাঁ, একটা মাদে একটা মুদর। তো মাদিটা কোনটা ফলো করতেছিল আগেরটা? ওই যে ই, হ্যাঁ, ফেয়াল তাই না? মাদে আমি যদি এখন বলি উসলিমা, আসলামা হয়ে যায় উসলিমা। হুম। উসলিমাকে আমি যদি এখন পেজ 37-এ ফেলি, তখন গিয়ে হচ্ছে আমার শেষের অংশটা পরিবর্তন হবে। হ্যাঁ, হুয়া তখন উসলিমা, হুমা উসলিমা, হুম জি মুসলিমুন, এরকম। মাদির টেবিলে চলে গেল আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেরকমই বুঝছি। সেরকমই আচ্ছা আমি যদি বলি ইউসলামু, এটাকে যদি আমি হুম, পেজ 43-এ ফেলি, তখনই গিয়ে হচ্ছে এটার শেষের অংশটা পরিবর্তন হবে। হুয়া আচ্ছা ইউসলামু, হুমা ইউসলামানি, হুম ইউসলামুনা, হিয়া তুসলামু, এভাবে। আচ্ছা। আর প্রথম প্রথম দুইটা যে কথা বলছেন, আমি না দেরি হয়ে গেছে বুঝতে। মানে প্রথম ফার্স্ট দুইটা আমি খেয়াল করি নাই, 3 নম্বর থেকে খেয়াল করছি। আচ্ছা, প্রথম প্রথম যে পয়েন্টটা আমি লিখেছি সেটা হচ্ছে যে বর্তমান ফেয়ারটি, এটা হচ্ছে প্রথম পয়েন্টটা হচ্ছে শুধু আসলামা, আল্লামা, জাহাদা, এই তিনটা ফ্যামিলির ক্ষেত্রে খাটে। আচ্ছা। এই তিনটা হ্যাঁ। ফ্যামিলি এমন ফ্যামিলি যার ফেয়াল মুদরাটা ইউ দিয়ে শুরু হয়, পেশ আচ্ছা। দিয়ে শুরু হয়। হুম হুম এবং এখানে আইন হরফে আমাদের হচ্ছে জের থাকে। দেখুন হুম। ইউসলিমু আমাদের Yes. আসলামা ফ্যামিলি ফেয়াল মুদরে, আইন হুম। আইন হরফ হচ্ছে লাম, লামের নিচে জের। ইউ আল্লিমু আইন আইন হরফ করে। হচ্ছে লাম, হুম। লামের নিচে জের। ইউজাহিদু আইন হরফ হচ্ছে হা, হায়ের নিচে জের। জি জি। এটাকে আমরা হচ্ছে উ, উ না ই উচ্চারণ বলছি, এই জন্য আমি এখানে একটা রস্বই লিখেছি, ই উচ্চারণ আর কি। হুম আর 2 নাম্বারটা হচ্ছে আমাদের বড় 8টা ফ্যামিলি, আমরা বলেছিলাম 14টা ফ্যামিলির মধ্যে প্রথম 8টা যেটা আমরা শিখছি, এটা হচ্ছে বড় বড় এই সেন্সে যে আপনার এই ফ্যামিলি গুলাতে হচ্ছে হরফের সংখ্যা বেশি, হুম হুম দেখতে হুম। বড়। Yes. এজন্য আমরা এইগুলাকে বড় ফ্যামিলি ডাকছি। এবং এই বড় ফ্যামিলির সবগুলার ক্ষেত্রেই দেখবেন যে 8টা আমরা শিখবো, সবগুলার ক্ষেত্রেই হচ্ছে ইসম ফাইলে আপনার মু এবং মু উচ্চারণ থাকবে, অর্থাৎ মু দিয়ে শুরু হবে, মিমের উপরে পেশ দিয়ে। আর এখানে আইনের নিচে জের কেন দিয়েছি, কারণ হচ্ছে আইন যে হরফটা তার নিচে জের থাকবে, যেমন মুসলিমুন হুম লামের হুম। নিচে জের, Yes মুজাহিদুন yes. হায়ের নিচে জের। জি। সেরকমই মুতাসা ইলুন হামজাটা হচ্ছে আমাদের আইন হরফ, এটা নিচে জের। সেরকমই বাকিগুলাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ছোটখাটো কিছু অবজারভেশন। এইটা হুম একটা টেকনিক,
ঠিক আছে, এটা শেখার ক্ষেত্রে একটা টেকনিক যে আমরা একেবারে সাধারণভাবে জেনারেল ভাবে না শিখে আমরা যদি কিছু অবজারভেশন তৈরি করি, কিছু প্যাটার্ন তৈরি করি, তাহলে আমাদের জন্য মুখস্থ করা কোনো জিনিস কিন্তু সহজ হয়। ইয়েস ইয়েস, এটা কিন্তু এটা মনে হ্যাঁ, রাখলেই হবে। আমরা যদি এখন র্যান্ডম 14টা 15টা শব্দ দিয়ে আপনাকে বলি মুখস্থ করতে, আপনি কিন্তু কষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি যে এই 8টা শব্দ এরকম আর ওই 7টা শব্দ এরকম, একটা প্যাটার্ন আছে, তখন কিন্তু এই যে আমি এই কথাটা বললাম এটা আপনার মাথায় কিন্তু গেঁথে যাবে, যার কারণে কিন্তু আপনার ওইটা মনে থাকবে। এই জন্যই হচ্ছে আমরা এই ছোটখাটো অবজারভেশন গুলো দেখলাম। আরো কিছু অবজারভেশন হচ্ছে, আমি নিচে একটু দেখাই, তারপরে হচ্ছে ওটা আমি লিখি নাই বাংলায় আর, তারপরে আমরা হচ্ছে পরের ফ্যামিলিতে যাই। আমাদের যে আসলামা, আসলামা, আল্লামা আর জাহাদা ফ্যামিলি যেটা ছিল, সেখানে আমাদের, আমি যদি ফেরাইল মাদি গুলা লিখি, এই অবজারভেশন গুলো আমরা আগে দেখি নাই, এখন একটু দেখি। এটা ছিল হচ্ছে আমাদের আসলামা ফ্যামিলির ফেরাইল মাদি। মাদি। এখন আপনাদের কি মনে আছে যে আসলামা ফ্যামিলির আমাদের আমরটা কি ছিল? আমর আদেশ। আসলাম, আসলিম, আসলিম, আসলিম আসলিম আসলিম। আসলিম। সেরকমই তারপরে আমাদের ছিল হচ্ছে আল্লামা ফ্যামিলি। আল্লিম আল্লামা ফ্যামিলির আমাদের আমর কি ছিল? আল্লিম আল্লিম। আল্লিম। আর জাহাদা ফ্যামিলি, জাহিদ বোধহয়। জাহিদ। জাহাদা ছিল হচ্ছে জাহিদ। হুম, আচ্ছা দেখুন, এখানে আমরা আমরটা আনার ক্ষেত্রে আমরা যদি এমন হয় যে আমাদের অসুবিধা হচ্ছে আমরটা কি হবে, অর্থাৎ আদেশটা কি হবে, এটা আমরা এসে আটকে যাচ্ছে, আদেশ বলতে গিয়ে আটকে যাচ্ছে, আদেশে এসে ফিগার আউট করতে পারছি না, সেক্ষেত্রে আমরা একটা প্যাটার্ন মনে রাখতে পারি বা একটা কমন জিনিস মনে রাখতে পারি। আসলামা, আল্লামা আর জাহাদার ক্ষেত্রে দেখেন ফেল মাদি যেটা ছিল সেটার হচ্ছে আমরা শুধু একটা ই জের উচ্চারণ অর্থাৎ ই উচ্চারণ নিয়ে আসব, আর হচ্ছে হুম, শেষে হচ্ছে একটা সুকুন দিয়ে দেবো, অর্থাৎ আপনার জজম দিয়ে দেবো, হুম, আসলামা, আসলে। সেরকমই আমাদের ফেয়াল মাদি আল্লামা ছিল হচ্ছে আল্লামা। এটার থেকে আমরা যদি আমারে আসতে চাই, দেখুন আবারও একটা জের দিলাম, ই উচ্চারণ, এবং শেষে হচ্ছে একটা জজম দিয়ে দিলাম, আল্লামা থেকে আল্লিম। সুবিধা জাহাদাও কথা। সেরকম, একটা ই উচ্চারণ দিয়ে দিলাম এবং শেষ যেই আমাদের হরফটা ছিল তার উপরে হচ্ছে আমরা একটা জজম দিয়ে দিলাম, জাহাদা, জাহিদ। তো হুম, আসলামা হয়ে যায় আসলিম, আল্লামা, আল্লিম, জাহাদা, জাহিদ। ঠিক আছে, তো এখানে একটা ছোটখাটো মিল আমরা দেখতে পাই। সেরকমই আমরা যখন দেখবো যে তাআল্লামা আর তাসা আলা, এই দুইটা ফ্যামিলি ছিল আমাদের ভাই ভাই ফ্যামিলি বলা যায়, একই একই রকম, অনেকটা একই রকম। সেরকম তাআল্লামা যদি আমি বলি, তাআল্লামা যদি আমি বলি, তাহলে তাআল্লামা ফ্যামিলির আমর কি ছিল? তাআল্লাম। তাআল্লাম। তাআল্লামা ফ্যামিলির আমর ছিল হচ্ছে তাআল্লাম, এক্স্যাক্টলি। আর তাসা আলা, তাসা আল আল তাসাআল। তাসা আল। এরকম একই রকম তো, হ্যাঁ ঠিকই। হ্যাঁ, এই দুইটার মধ্যে মিল দেখুন। ফেল মাদি যেটা, ফেল মাদের শেষ হরফের উপরে শুধু আমরা একটা যজম দিয়ে দিয়েছি, আর কিছু করি নাই। তাআল্লামা থেকে তাআল্লাম, তাসা আলা থেকে তাসা আল। তার মানে এই দুইটা ফ্যামিলির মধ্যে একটা কমন জিনিস আছে যেটা আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, তো প্রথম হুম, তিনটা, টোটাল 5টাই শিখেছি আমরা এখন পর্যন্ত। প্রথম তিনটাতে হচ্ছে, অর্থাৎ ফেয়াল মাদের সাথে আমাদের যে আমর, আমরের একটা মিল আছে বলা যায় আর কি। অর্থাৎ আসলামা থেকে আসলিম, আল্লামা থেকে আল্লিম, জাহাদা থেকে জাহিদ, আবার তাআল্লামা থেকে তাআল্লাম, তাসা আলা থেকে তাসা আল। হুম। তো এইভাবে আমরা কিছুটা সহজ করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা নতুন একটা ফ্যামিলি দেখি, যেটা হচ্ছে আমাদের ইকতারবা ফ্যামিলি। ইকতারবা, এটা পুরাটাই আমি এখানে লিখে রেখেছি। তো এরপরে এই শেষ যে তিনটা ফ্যামিলি আমরা দেখবো তাদের মধ্যে কিছু মিল থাকবে। আজকে আমরা প্রথমটা দেখি, তারপরে আমরা শেষে গিয়ে এই তিনটার মধ্যে কি কি মিল আছে, কি কি কমন জিনিস আছে সেটা আমরা বের করব।
সেটা নিয়ে আমরা আলোচনা করব, যার কারণে এই তিনটা ফ্যামিলিকে আলাদাভাবে আপনারা সহজভাবে মুখস্থ করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের আজকের ফ্যামিলি হচ্ছে ইকতারবা। ইকতারবা, ইয়াকতারিবু, অর্থাৎ ফেরাইল মাদি। এখন আমরা জানি এটা, এতদিনে এখন আমরা বুঝতেই পারছি। ইকতারবা হচ্ছে ফেরাইল মাদি, ইয়াকতারিবু হচ্ছে ফেরাইল মুদারে, ইকতিরাবান, ইকতিরাবান হচ্ছে আমাদের মাস্টার। ফাহুয়া, ফাহুয়াটা আমি লিখি নাই, ফাহুয়া হচ্ছে মুকতারিবুন। এখানেও দেখুন ইসম ফাইলে মু দিয়ে শুরু হচ্ছে, এবং আমাদের এখানে এখানে আমি যদি বলি, এখানে ফাইন লাম হচ্ছে আমাদের কফ রবা কফ র বা, কফ র বা, ঠিক আছে, ইকতারাবা। তার মানে আমি যদি এখন শেড বা, আপু এখানে আলিফের নিচে হামজা আসবে না, না? না না, এই আলিফটা হচ্ছে আপনার, আমি যদি বলি এখানে যদি আমি একটা ওয়াও দেই, এখন এটাকে কিভাবে পড়বেন বলেন তো, এই পুরা জিনিসটাকে? ওয়াক্তারাবা ওয়া ইকতারাবা ওয়াক্তারব, পড়বেন নাকি ওয়াক্তারাবা পড়বেন? ওয়াক্তারাবা ওয়াক্তারব। ওয়াক্তারাবা পড়বেন। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের দুর্বল আলিফ আর কি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমাদের দুর্বল আলিফ, এটা হচ্ছে হামজা আলিফ না। অর্থাৎ এটাকে চাইলে আপনার সরিয়ে ফেলা যায়, যখন প্রয়োজন হয় তখন আমরা এটাকে বাদ দিয়ে পড়তে পারি। এটার অত শক্তি নাই এই আলিফ। হামজা আলিফের হচ্ছে শক্তি বেশি, যেমন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মানে আমি যদি এখন বলি ইকতারাবা ফ্যামিলিতে, আমি বললাম ফাইন লাম হচ্ছে আমাদের কফ র বা। তার মানে আমি যদি এখন জিজ্ঞেস করি ফেরাইল মাদি, ফেরাইল মাদিতে আমাদের যে শেপ বা প্যাটার্ন বা পাত্র, যেটা আমরা এতদিন ধরে বলছি, সেটার মধ্যে কি কি পড়ে বলেন তো? মানে বুঝতে পারি ও নাই। যে ও এবং ও এবং আলিফটা পড়ে, ই আসবে আর আলিফের কি। আলিফের নিচে জেডটা পড়ে, হ্যাঁ, তারপরে তারপরে যে হরফটা থাকবে আমাদের ফা হরফ, তার উপরের যে জজমটা সেটা পাত্রের অংশ। ইয়েস, এরপরে মাঝখানে যে তা আছে, তা জবর, এই পুরাটা কিন্তু শেপের অংশ। এটা কিন্তু রুট লেটার না, এটা কিন্তু আমাদের মূল হরফ না, এটা হচ্ছে প্যাটার্নের অংশ। তারপরে আমাদের যে আইন লেটার থাকবে, আইন হরফ, সেটার উপরে জবর হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের পাত্র বা শেপ, ইকতারাবা। ঠিক আছে, কফ র বা, এই তিনটাকে বাদ দিয়ে যা আছে পুরাটাই হচ্ছে পাত্র। কফ র বাটা হচ্ছে আমাদের শুধু লিকুইড, বা যে তরলটা আমরা ঢালি ভেতরে, বা যে রুট লেটারটা আমরা ভেতরে ঢালি সেটা। আমার দুইটা কলম ছিল, ঋতু একটা মিশন। হ্যাঁ, তো এখন হচ্ছে ফেরাইল মুদারে হচ্ছে ইয়াকতারিবু। ইকতারাবা, ইয়াকতারিবু, ইকতারাব, ইকতারাবা, ইয়াকতারিবু, ইকতিরাবান, اقترب ইকতারাবা, এক ইয়াকতারিবু, يقترب ইকতিরাবান, ফাহুয়া মুকতারিবুন, قرابا মুকতারিবুন। ইকতারাবা এখানেও দেখুন ইয়াকতারিবু ইকতিরাবান ইকতিরাবান, ফাহুয়া مقترب মুকতারিবুন। মুক্তারিবু। আপু এখানে এখানে রুট লেটার হচ্ছে কফ র বা নাকি তা র বা? কফ কফরা, রবা, কফ রবা। তাহলে তাটা হলো পাত্রের, না পাত্রের জায়গা, তাটা হচ্ছে পাত্রের শেপের অংশ, তাহলে প্যাটার্নের অংশ। এটা মানে আমি যদি এমনি মিল খুঁজে দেওয়ার চেষ্টা করি, এটা আসলামার ফ্যামিলির মতোই, যদি তাটাকে আমি উজ্জ্ব রাখি আর কি, মানে মানে আসলামা ফ্যামিলির মতো না, আসলামা ফ্যামিলির সাথে অনেক পার্থক্য আছে। কিছু একটা তো হচ্ছে এখানে কিছু হামজা আলিফ কিছু নাই। মিল, যেমন প্রথমটা হলো ইয়ে দিয়ে, জেড দিয়ে শুরু হয়েছে, ইকতারা আর ইয়েটা আসলামা তো হ্যাঁ, আসলামা, এখানে মিলের তো কথা ইকতারা। যদি বলেন আপু, তাহলে হচ্ছে আমাদের ফা হরফ যেটা, তার উপর একটা জজম আছে, আসলামা ফ্যামিলিতেও সেরকম ছিল, হুম, এখানেও হ্যাঁ সেরকম, হ্যাঁ। এটা বলতে পারেন। তবে এখানে আমার ই কাছে ওখানে যেরকম অন্যগুলা, যেমন শুধু প্রথম অক্ষরটায় যে জের আর ইয়ে মাদি আর মুদুরির আর কি, আর একটাই জবর। তাছাড়া আমার যেরকম আসলামার মতোই লাগতেছে, তাটা আমি আছে তো। ওটা এক্সট্রা আর কি, রুট লেটার না তো এটা, ওটা এক্সট্রা। তারাবা, তারপর ওটা ইসলিমু যেরকম আম, ছিল আর কি, ইউসলিমু ছিল, ইউসলিম সেটা এরকম। ইউসলিম এটা হলো হ্যাঁ, ইয়াক্তারিবু এরকম। হ্যাঁ, আবার এক্স্যাক্টলি, এখানে যাই একটা হোক, বড় পার্থক্য হ্যাঁ। হচ্ছে, এটা হচ্ছে ইয়া, আর আমাদের ওই তিনটা ফ্যামিলি শুধু ইউ। এরপর আপনারা হুম। যত ফ্যামিলি দেখবেন সবই থাকবে ইয়া। অ্যাক্টিভের মুদারিতে কথা ইয়া যদি আমি থাকবে, বলি, মানে অ্যাক্টিভ মুদারের মুদারিতে। কথা যদি বলি, হ্যাঁ, সেটা আচ্ছা, সব ক্ষেত্রেই হচ্ছে ইয়া থাকবে। ইউ যে তিনটা থাকবে, ওই তিনটা আমাদের হচ্ছে পড়া হয়ে গেছে, পড়া শেষ। আচ্ছা।
আচ্ছা, তার মানে ইকতারাবা ইয়াকতারিবু কিন্তু ইকতিরাবান আপু ফাহুয়া আমার প্রশ্নটা মুকতারিবুন। হলো, জি। এখানে তো মানে একটু বোঝাটা কষ্টকর হয়ে যাচ্ছে রুট লেটার গুলা কোনটা কোনটা। ওই আগের গুলোতে তো রুট লেটার গুলো বোঝা সোজা, মানে একটু সহজ ছিল, বুঝতে পারা গেছে। হ্যাঁ, তাতে এখানে তো একটু অভ্যস্ত হতে হবে এখন, যে আমি তো বললাম এখানে হচ্ছে কফ, র, আর হচ্ছে বা, এটা হচ্ছে আমাদের রুট লেটার। এই তিনটা হচ্ছে আমাদের রুট লেটার। এই রুট লেটার বাদে যা আছে সবই হচ্ছে ফ্যামিলির অংশ, yes. প্যাটার্নের অংশ, পাত্রের অংশ। হুম ঠিক আছে। জি তার আপু। মানে ইকতারাবা ইয়াকতারিবু ইকতিরাবান ফাহুয়া মুকতারিবুন, এখানেও আমাদের এতক্ষণ আমরা যে অবজারভেশন দেখেছি সেটা খাটে। এসএম হুম ফাইল যেটা, সেটা আমরা চাইলে ফেআইল মুদরে থেকে বানাতে পারি। yes. হুম তারপরে আমরা যখন প্যাসিভ লাইনে আসি তখন হয়ে যায় উক্তুরিবা। প্যাসিভ কিভাবে বানাতে হয় এখন এটা আমরা জানি খুব ভালো করে, আলহামদুলিল্লাহ। উক্তুরিবা হুম ইউক্তারাবু ইকতিরাবান ফাহুয়া মুকতারাবুন। আল আমরু মিনহু ইকতারিব اقترب والنهي عنه لا تقترب والظرف منه مقترب। اسم فاعل اسم مفعول আর হচ্ছে আমাদের ظرف যেটা, এই দুটা হচ্ছে একই। হুম তার মানে اقترب يقترب اقترابا فهو مقترب، اقترب يقترب اقترابا فهو مقترب، الأمر منه اقترب والنهي عنه لا تقترب والظرف منه مقترب। আপনারা সবাই আমার সাথে দুই একবার বলার চেষ্টা করেন, আমরা দুই একবার বলি, বলা শুরু করি ইনশাল্লাহ। চল। ইকতারাবা ইয়াকতারিবু তারিবু ইকতিরাবান ফাহুয়া ইকতিরাবান মুকতারিবু, ফাহুয়া মুকতারিবুন। উকতুরিবা ইউকতারাবু ইকতিরাবান ফাহুয়া মুকতারাবুন, আল আমরু মিনহু ইকতারিব والنهي عنه لا تقترب والظرف منه مقترب। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করতে পারেন এখানে, যে মোটামুটি আমাদের ইকতারবা কিন্তু বেশ বড় সাইজের একটা ফ্যামিলি, একটু বড় হচ্ছে আমাদের একদম শেষ যে ফ্যামিলিটা আমরা শিখবো ওই হচ্ছে সবচেয়ে বড় সাইজে বলতে গেলে, মানে দেখতে বড় আর কি। ঠিক আছে, মানে হরফ অনেক বেশি। তো ইকতারবাও বেশ বড়, এই জন্যই হচ্ছে এগুলাকে আমরা বড় ফ্যামিলি বলছি, কারণ এখানে অনেকগুলা হরফ দেখা যায় পাশাপাশি একসাথে। এক পাঁচটা ফাইভ আর একটা প্রশ্ন, এখানে কি ইকতারাবার যেটা আলিফ, এটা কি আলিফ না এটা হামজা ছিল? এটা আলিফ। সুরাতুল এটা আলিফ না এটা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দুর্বল আলিফ, যেটাকে আমরা চাইলে মানে প্রয়োজন হলে ওই যে বাদ দিয়ে হামজা। পড়তে পারি। ওয়াসাল, হ্যাঁ, হামজাতুল ওয়াসাল। হ্যাঁ হামজাতুল ওয়াসল। হুম, প্রবাবলি এটার আরবি নামটা আসলে আমার এই মুহূর্তে মাথায় নাই। হ্যাঁ, ওইটাই হামজাতুল ওয়াসাল। হ্যাঁ। আচ্ছা, তো ইকতারাবা ইয়াকতারিবু ইকতিরাবান ফাহুয়া মুকতারিবুন, অ্যাক্টিভ লাইন। উকতুরিবা ইউকতারাবু ইকতিরাবান ফাহুয়া মুকতারাবুন, প্যাসিভ লাইন। আল আমরু মিনহু ইকতারিব ওয়ান-নাহয়ু আনহু লা তাকতারিব ওয়াদ-যারফু মিনহু মুকতারাবুন। হুম, এটা হচ্ছে আমাদের ইকতারাবা ফ্যামিলি, এটা হচ্ছে আপনাদের বর্তমান মূল কাজ, এটা মেমোরাইজ করা। এটা আমাদের 6 নম্বর ফ্যামিলি। এবং এরপরে এই ফ্যামিলিটা এবং এর পরের যে দুটো ফ্যামিলি, সেক্ষেত্রে আমি একটা অবজারভেশন বলি যে ওই ফ্যামিলি গুলা হচ্ছে আমাদের সবগুলাই এরকম একটা দুর্বল আলিফ দিয়ে শুরু হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইকতারাবা ফ্যামিলি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনকালাবা ফ্যামিলি, সেটাও হচ্ছে আপনার এরকম আলিফ দিয়ে শুরু হয়। এবং সর্বশেষ আমরা যে ফ্যামিলিটা শিখবো সেটা হচ্ছে ইস্তাগফারা ফ্যামিলি। ইস্তাগফারা, সেটাও এরকম আলিফ দিয়ে শুরু হয়। আচ্ছা, তাহলে আমি আর দুই একবার ফ্যামিলিটা বলি আমরা ক্লাসে, তারপরে আমরা ক্লাস শেষ করে দিতে পারি ইনশাল্লাহ আজকের মতো। ইকতারাবা ইয়াকতারিবু ইকতিরাবান ফাহুয়া মুকতারাবুন মুকতারিবুন, উকতুরিবা সুরিবা ইউকতারাবু ইকতিরাবান ইউকতারাবু ফাহুয়া মুকতারাবুন, আল আল আমরু আমরু মিনহু ইকতারিব ওয়ান-নাহয়ু আনহু লা মিনহু তাকতারিব ওয়াদ-যারফু মিনহু মুকতারাবুন। মুকতারাবুন। আবার বলি, ইকতারাবা ইয়াকতারিবু ইকতিরাবান ইয়াকতারিবু ইকতিরাবান ফাহুয়া মুকতারিবুন। উকতুরিবা ইউকতারাবু يقترب ইকতিরাবান اقترابا ফাহুয়া فهو مقترب، الأمر منه اقترب الأمر منه والنهي اقترب عنه لا تقترب والنهي عنه لا اقترب تقترب والظرف يقترب منه مقترب। اقترابا اقترابا مقترب মুক্তারাবান নাকি? اقترابا জি
বলেন মুক্তিরাবান সাইদুল তাসমিন আপনি বলেন। অ্যাক্টিভটা অ্যাক্টিভটা হ্যাঁ যেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম মাস্টার। আপু। ওয়ালাইকুম সময় শেষ আসসালাম। হওয়ার আগে, জি আপু, সময় শেষ হওয়ার আগে অন্য কোনো 3টা রুট লেটার্স দিয়ে একটু এটা বলবেন, শুনতাম তাহলে কেমন লাগে। অন্য রুট লেটার আমার একটু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নাই, নেক্সট ক্লাসে হবে। অন্য রুট লেটার এই মুহূর্তে আমার মাথায় আসছে না। আহ অসুবিধা নাই আপু, তাহলে কালকে হবে বা নেক্সট বাকি ক্লাসে হবে। নিয়মগুলো তো সেম, তাই না? অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেরকম উ উ করে হ্যাঁ তারপরে হ্যাঁ ই হয়ে যাবে। হ্যাঁ, বাকি same। জি। হ্যাঁ, এটা ঠিকই আছে। কিন্তু এই যে যেটা পাত্রের অংশ তা, এটা সবকিছুতে থাকবে নাকি? এটাই আমি হ্যাঁ একটু হ্যাঁ, সবকিছুতে কনফিউজ। থাকলো তো। সবগুলাতে থাকবে, সবগুলাতে থাকবে। সবগুলোতেই আছে আচ্ছা, টাটা। এখানে টা অ্যাড হয়েছে, হ্যাঁ এখানে তাটা, আলিফ এবং তা, এই তো সবগুলোতেই আছে, খেয়াল করবা। আলিফ এটা তো প্রত্যেকটাতে থাকবে। যখনই আমরা অন্য কিছু আনি তাহলে হ্যাঁ, ওইভাবে যে ওই শারমিন আলিফ আপু যে এবং তা, বললেন, আলিফ এবং তা থাকবে সবটাতেই, দেখা যাচ্ছে তাই। তো আইডেন্টিফাই করতে গেলে ওই দুইটাকে আমাদেরকে ও চিন্তা করে করতে হবে। জি, আমি আসলে অন্য রুট লেটার চিন্তা করার চেষ্টা করছি, এই মুহূর্তে আসলে আমার মাথায় আসছে না। এটা তাহলে আমি আগামী অসুবিধা ক্লাসে নেই দেখো। তো, ইনশাল্লাহ আগামী ক্লাসে। জি আপু, আগামী আগামী ক্লাসে। ক্লাসে আমরা অনেকগুলো উদাহরণ দেখবো ইনশাল্লাহ, অনেকগুলো রুট লেটার দিয়ে দেখার চেষ্টা করবো। একতারবা ফ্যামিলি হুম, বিভিন্ন রুট লেটার দিয়ে আমরা উচ্চারণ করে দেখবো। ঠিক আছে, তো সবগুলাতে আপনারা দেখতে পাবেন যে এই যে তাটা তাটা থাকবে। যেমন আমি যদি এবং ফাইন আলিফটাও লাম কি দিয়ে বলি, থাকবে আপু? আপু এই হ্যাঁ আমি আলিফটাও যদি, থাকবে? হ্যাঁ হ্যাঁ আমি যদি ফাইন লাম দিয়েই বলি, আমাদের যে স্ট্যান্ডার্ড যেটা ফাইন লাম, জি। সেটা দিয়ে যদি আমি বলি, তাহলে আমি বলবো ইফ ইফতাআলা ইয়াফতাইলু হুম, ইফতিয়ালান ফাহুয়া মুফতাইলুন। ঠিক আছে, আমি আবার বলছি ইফতাআলা ইফতাআলা, দেখুন تعالى তাটা কিন্তু আছে, হ্যাঁ, তাটা কিন্তু থাকছে। ইফতাআলা يقتعد ইয়াফতাইলু يقتعد يقتعد ইফতিয়ালান تعالى فهو ফাহুয়া মুফতাইলুন। م- মুফ مفتاح মুফ মুফ مفتعل তারপরে sorry যদি আমি, হ্যাঁ প্যাসিভ লাইনে আসে, আমি বলবো উফতুইলা ইফতাআলু ইফতিআলান ফাহুয়া মুফতাআলুন। আল আমরু মিনহু ইফতাইল ওয়ান নাহয়ু আনহু লা তাফতাইল ওয়াদ যারফু মিনহু মুফতাআলুন। জি আপু, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে তাটা কনস্ট্যান্ট হ্যাঁ এবং তাটা কনস্ট্যান্ট, আলিফটা কনস্ট্যান্ট, অর্থাৎ আমাদের শেপের যে অংশ সেটা এটা কনস্ট্যান্ট। থাকবে। শুধু ক, ফ্রা, র আর হচ্ছে বা, এই তিনটার জায়গায় আমরা বিভিন্ন জিনিস বসাবো, আর এবং সবকিছু যা আছে। তাটা ফার্স্ট লেটারের পরে আসে না? ফার্স্ট হ্যাঁ লেটারের পরে সব আসে। সময় ফার্স্ট লেটার, অর্থাৎ পা, পা যে হরফটা তারপরেই হ্যাঁ, আসবে, কাকা যে তোমার জায়গায় পরে এবং আছে আসে। ওই আর জায়গাতেই আসবে। আর জি, একটা ফাইন্ডিং এখানে যেটা, তাটা শুধু হচ্ছে মাসদারেই শুধু ক্যাসরা হচ্ছে, বাকি সব জায়গায় শুধু ফাত্তা হিসেবে আসবে। না, কাজটা কোথায় হচ্ছে আপু? কাজটা হ্যাঁ, তো তাটা হচ্ছে তা 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 যেটা, টাটা টাটা তাটা শুধু ইয়ে আছে মাসদারে কাজটা হচ্ছে, বাকি সব জায়গায় ফাত্তা। হুম, ইয়েস আচ্ছা। ইয়েস। এটা আমাদের একটা সাহায্য করলো মনে হয়। ও না, ইয়েতে আছে আবার আরেকটা ইয়াতে প্যাসিভে তো দম্মা আবার আছে। দম্মা হ্যাঁ আছে। দম্মা আছে, হ্যাঁ প্যাসিভের শুরুতে দম্মা আছে। হ্যাঁ, ওটা তো ওই যে হ্যাঁ না, নিয়ে প্যাসিভের আচ্ছা নিয়মিত যাই তাই। হোক, তবু এটা একটা মানে সুবিধা মনে থাকবে আমার আমার জন্য, এটা আমার একটা ইয়ে আর না কি। না, প্যাসিভের নিয়মিত আছে, যেটা উ উ করে তারপরে ই করতে হবে, যতটাই থাকুক, তাই আপা না? আপা একটু আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গিয়া নাম্বার, কত নাম্বার দিলেন? 6, এটা 6। 6 নাম্বার, 6 ছয় নাম্বার। নাম্বার। ছয় হ্যাঁ, 6 নাম্বার family। 6 নাম্বার, জি, নাম্বার। ঠিক আছে। মনে থাকে না তো, মনে থাকে না, এটাই হলো কথা। অনেক থাকবে কঠিন, থাকবে। হ্যাঁ মনে থাকে না। এটাকে আমরা ছয় আবার নাম্বার আমি বলবো না, আমরা বলবো একতারবা ফ্যামিলি আমি আর কি। পাই না, আওলাই ফেলি। ইকতারাবা, আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। ইকতারাবা অর্থটা মানে, ইকতারাবা আপনি তো বলছেন প্রত্যেকটা ফ্যামিলির 2 থেকে 10 পর্যন্ত। তো আপনার ইকতারাবাটার মিনিংসটা কি? মিনস লাইক এটা কি কারণে এটা? একতারবা মানে হচ্ছে সে নিকটে এসেছিল বা এটা নিকটে এসেছিল, নিকটে আসা, কাছে আসা, একতারবা। তো এটা আচ্ছা, আপনার ব্যবহার হতে পারে আপনার, অনেক সময় এরকম বলা হয় কোরআনে, এরকম বলা থাকে যে
আমাদের যেই বিচার দিবস সেটা নিকটে চলে আসছে, কাছে চলে আসছে, সেই হিসেবে মানে তো এটা এটাকে এটা আমি এটা বলতে চাইছিলাম জ্ঞানের এটা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে না আপু? হ্যাঁ যে না না আপু যে বলেছিল। কফ র বা মানে হচ্ছে আপনার এই নিকটে আসা। এটার মানে হচ্ছে এই রুট লেটারটার মানে হচ্ছে নিকটে আসা, যেমন আইন লাম মিম এই রুট লেটারটার মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান জ্ঞান, সংক্রান্ত হ্যাঁ কিছু। হ্যাঁ। কফ র বা আপনারা এই শব্দটা হয়তো শুনেছেন, করিব শব্দটা শুনেছেন না, কারিব। ইয়েস হ্যাঁ ইয়েস হ্যাঁ হ্যাঁ। ইয়েস 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 উর্দু বা হিন্দিতে তো করিব এই শব্দটা থাকার কথা। হ্যাঁ, তো জি জি। তো তার আরবিতে মানে হচ্ছে কফ কফ র বা, এটা অর্থ এটা হচ্ছে আপনার নিকট কাছাকাছি কিছু নিকটে একটা, নিকটের কিছু একটা, নিকটে। নিকটে আসে। তো ইকতারবা মানে এটা নিকটে এসেছে, ইয়াকতারিবু মানে হচ্ছে এটা নিকটে আসে বা আসছে, ইকতিরাবান মানে হচ্ছে নিকটে আসা, ফাহুয়া মুকতারিবুন হচ্ছে এমন কোন ব্যক্তি বা ঘটনা বা জিনিস, কোন একটা দিন যেটা নিকটে আচ্ছা, আসবে না। আছে, ঠিক আছে, বা নিকটে হুম। আসে সেটা, এরকম আর নিকটে কি। কি, আমার কোশ্চেনটা হচ্ছে নিকটে যে আসছে এটা কি নিজে নিজে আসলো নাকি অন্য কেউ দিল? কি সময় সময় নিয়ে আসবে। ওটা সময়ের সাথে কথা যেমন বলতেছি। আমি যদি বিচার বিচার দিবসের কথা বলি, সেটা নিকটে কিভাবে আসছে, সময় পার হচ্ছে তাই আসছে। ইয়েস ইট কেম ইট এটার সাথে কি টাইমের সাথে? ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হতে পারে, বস্তুর ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। আমি বস্তু হিসেবে বললাম, তো আমরা এটাকে বলতে পারি সে নিকটে এসেছে, অথবা আমরা হুম, বলতে পারি এটা নিকটে এসেছে, দুইটাই সুবিধা। তাহলে আপনি আপনি বলতেছেন ব্যক্তি বস্তু এন্ড দেন এটা মেনশন করতেছে সময়, 6 নাম্বার মানে 6 নাম্বার যেটা আমরা জানতেছি, 6 নাম্বার বার মানে সময় এন্ড ব্যক্তি বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে হিউম্যান আনহিউম্যানের কোনো নাই। হুম না, এটা আমি অর্থটা বলছি, ইকতারাবা ফেয়াল মাদি, এটার অর্থ যদি আমি বলি, এই ফেয়ালটার মানে হচ্ছে নিকটে আসা। আমি আচ্ছা যদি আচ্ছা অর্থ বলতে চাই, আমি বলতে পারি সে নিকটে এসেছে, অতীতকালে অনুবাদ করলাম, অথবা এটা নিকটে এসেছে, তার মানে সে অতীতকালে অনুবাদ নিকটে হুম, করলাম। হ্যাঁ নিকটে এটা এসেছে, এটা ঠিক আছে, এটার সাথে মেনশন করতেছে সময়টাকে, সময়ের সাথে এটা কানেক্টিং নাকি না অন্য কোনো কিছু আছে? নিকটে আসা বলতে পারেন কিন্তু মানে কিছু ক্ষেত্রে হুম সময়ের সাথে কানেক্টেড। কিছুটা সময়ের সাথে মুহূর্তের সাথে। হ্যাঁ হুম ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ জি জাজাকাল্লাহ চাইলাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একতারা ফ্যামিলি। আমরা এগুলোকে আসলে আমি আগের ক্লাসে বলেছিলাম যে 1 নাম্বার 2 নাম্বার ফ্যামিলি হিসেবে ডাকবো না, কারণ ওইটা আলাদা একটা আলোচনা আছে। হ্যাঁ তো হ্যাঁ এটা গুলিয়ে যেতে পারে, আমরা এটাকে ডাকবো আসলামা ফ্যামিলি, আল্লামা ফ্যামিলি, তাআল্লামা তারা ফ্যামিলি, একতারাবা ফ্যামিলি, এভাবেই ডাকবো। প্রথম যে আচ্ছা শব্দটা আমাদের সেই নামেই ডাকবো। তো এটা হচ্ছে আমাদের একতারাবা ফ্যামিলি, যেটাকে আমরা 6 নাম্বারে শিখছি বলতে পারি। হুম হুম আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনাদের বর্তমান কাজ, এটার উদাহরণ আমরা আরো দেখবো, অসুবিধা নেই, আগামী ক্লাসে। ইকতারাবা ইয়াকতারিবু ইকতিরাবান ফাহুয়া মুকতারিবুন, উকতুরিবা ইকতারাবু ইকতিরাবান ফাহুয়া মুকতারাবুন, আল আমরু মিনহু ইকতারিব, ওয়ান নাহয়ু আনহু লা তাকতারিব, ওয়াদ যারফু মিনহু মুকতারাবুন। আচ্ছা, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাজাকাল্লাহ বারাকাতুহু। জাজাকাল্লাহ খাইরান জাজাকিল্লাহ খাইরান। জাজাকাল্লাহ খাইরান। ওয়া ইয়াকুম।